এক যে ছিল শিয়ালিনী। শিয়ালের বউকে সবাই শিয়ালিনী বলেই ডাকতো। এই শিয়ালিনীর অনেক দিন থেকেই মধু খাওয়ার খুব ইচ্ছে ছিল। গোশত খেতে খেতে মুখের স্বাদ তার নষ্ট হয়ে গিয়েছিল। এবার তাই সে রুচি একটু বদলাতে চাচ্ছিল। সে ভাবলো মৌমাছিদের পাড়ায় যাওয়া যাক, সেখানে নিশ্চয়ই মধু পাওয়া যাবে। সে গেল মৌমাছি পাড়ায়। এক মৌচাকের কাছে গিয়ে থাবা মেরে নিয়ে এলো কিছুটা মধু। কিন্তু মৌমাছিরা তা সইবে কেন? মৌচাক থেকে বেরিয়ে জেঁকে ধরল শিয়ালিনীকে। প্রাণের ভয়ে শিয়ালিনী দিল দৌড়। বাড়ি এসে দেখে মুখ চোখ তার ফুলে গেছে। যন্ত্রণায় বিছানা নিল সে, কিন্তু মধুর লোভ সে সামলাতে পারল না। হঠাৎ তার মাথায় এলো, ভাল্লুকরা তো মধু খায়, তাদের বাড়ি গেলে নিশ্চয়ই মধু খাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। শিয়ালিনী এবার গেল এক ভালুকের বাড়ি। ভালুকের বাড়ি এসে সে নরম গলায় বলল, তোমার বাড়িটা তো কত সুন্দর, ছিমছাম আর মৌ মৌ গন্ধ। ভাল্লুক তার কথা শুনে কিছু না বলে শুধু গোঁ গোঁ করতে লাগলো। শিয়ালিনী বলল, আমার ভীষণ লোভ হচ্ছে তোমার বাড়িতে কটা দিন থাকতে। তোমরা কত নম্র ভদ্র। ভাল্লুক এবার একটু নরম হলো, বলল, ইচ্ছা হলে তুমি কটা দিন থাকতে পারো। শিয়ালিনী থাকতে শুরু করলো ভালুকের বাড়িতে। ভাল্লুক শিকারে যায়, নিজে আর শিয়ালিনীর জন্য মাংস নিয়ে ফিরে আসে বাড়িতে। ওদিকে শিয়ালিনীর প্রাণ যে পড়ে আছে মধুর ওপর। সে একদিন বলে, ভালুক ভায়া, শুনেছি তোমরা মধু খেতে পছন্দ করো, অথচ আমি কদিনে একবারও মধু খেতে দেখলাম না। ভালুক বলল, ভালো কথা বলেছ, অনেক দিন মধু খাই না, আজই যাব মৌমাছিদের পাড়ায়। সেদিনই ভালুক নিয়ে এলো মধু ভর্তি দুটো বড় বড় চাক। চাক দুটো শিয়ালিনীকে দেখিয়ে সে বলল, একটা মধু দুজনে খাবো, আর বাকিটা রেখে দেব শীতকালের জন্য। শিয়ালিনীর আজ অনেক দিনের স্বাদ পূরণ হলো। সে ভালুকের সঙ্গে চাকের মধু চেটে পুটে খেতে লাগলো। বেশিক্ষণ লাগলো না তাদের একটা চাকের মধু শেষ করতে। অন্যটা তারা তুলে রাখলো চিলেকুঠার ভাঁড়ারে। ভালুক সবসময় মধু খেয়ে অভ্যস্ত, তাই সে নিশ্চিন্তে থাকলো। কিন্তু ভাঁড়ারে রাখা চাকটির জন্য সারাক্ষণ জিভে পানি ঝরে শিয়ালিনীর। ভাল্লুককে লুকিয়ে ওটা কিভাবে খাবে সে বুদ্ধি খোঁজে শিয়ালিনী। একদিন নিজের লেজ দিয়ে আঘাত করতে লাগলো বাড়ির দেয়ালে। ভাল্লুক শব্দ শুনে ভেতর থেকে শুধায়, কে ডাকছে বাইরে? শিয়ালিনী বলল, প্রতিবেশী এক ডাকছে আমাকে। ওদের বাড়িতে একটি ছেলে হয়েছে কিনা, তাই উৎসব করছে ওরা। এসেছে আমাকে নিয়ে যেতে। ও আচ্ছা, যাও ওদের সঙ্গে, এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নেই। ঘরের বাইরে এসে শিয়ালিনী পা টিপে টিপে উঠে পড়ল ভাঁড়ারে। তারপর খানিকটা মধু খেয়ে নেমে এলো চুপি চুপি। ইতিমধ্যে ভাল্লুকের ঘুম ভেঙে গেছে। সে শিয়ালিনীকে শুধালো, ওদের ছেলের নাম রেখেছ কি? ঊর্ধ্বাংশ, বলল শিয়ালিনী। আশ্চর্য ধরনের নাম তো, কোনো বাচ্চা এই ধরনের নাম রাখে নাকি? কেন, এটা আর সকলের নামের মতোই, জবাব দিল শিয়ালিনী। পরদিন শিয়ালিনী আবার শুরু করলো লেজ দিয়ে দেয়াল ধাক্কা দেয়া। বাইরে কে ডাকছে দেখো তো,
ভাল্লুক বলে। শিয়ালিনী বলল, এক প্রতিবেশী এসেছে আমাকে নিয়ে যেতে। ওদের একটা মেয়ে হয়েছে কিনা, তাই ওদের উৎসবে আমাকে না নিয়ে ছাড়বে না। ঠিক আছে, তুমি যাও, আমি একটু গড়িয়ে নেই এই ফাঁকে। আগের দিনের মতো ঘর থেকে বের হয়ে ভাঁড়ারে ওঠে মধু প্রায় শেষ করে নেমে এলো শিয়ালিনী। ঘুম ভাঙলে ভাল্লুক বলল, ওদের মেয়ের কি নাম রাখলো ওরা? মাঝামাঝি। ওরা তো অদ্ভুত নাম রেখেছে মেয়ের। কেন? এমন নাম তো কতই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাল্লুক আর তর্কে গেল না। পরের দিন আবার সেই একই ব্যাপার। ঠুক ঠুক করে লেজের বাড়ি মারতে লাগলো শিয়ালিনীর দেয়ালে। ভাল্লুক বলল, এই দেখো তো, বাইরে কে যেন ডাকছে। শিয়ালিনী বলল, প্রতিবেশীরা, ওদের একটা নতুন ছেলে এসেছে সংসারে। ও, তাই বলো? ওদের আনন্দ উৎসবে দেখছি তোমার খুব চাহিদা। সবাই তোমাকে নিয়ে কাড়াকাড়ি করছে যেন। হ্যাঁ, ওরা সবাই আমাকে খুব ভালোবাসে কিনা। ঠিক আছে, যাও ওদের সঙ্গে। ঠিক আগের দুদিনের মতো সে ভাঁড়ারে উঠে বাকি যেটুকু মধু ছিল সব চেটেপুটে খেয়ে সাবার করে চুপচাপ নেমে এলো নিচে। তারপর কিছুই জের জানো এমন ভাব করে শুয়ে পড়ল নিজের জায়গায়। এই ছেলেটার আবার কি নাম রাখলো ওরা? ভালুক প্রশ্ন করল। চেটেপুটে সব শেষ। চেটেপুটে সব শেষ? এই ধরনের নাম বাবার জন্মে শুনিনি আমি। শিয়ালিনী বলল, কেন? এটা তো নতুন কিছু নয়। এই ধরনের নাম কত আছে। খামাখা তর্ক করে লাভ নেই। ভালুক মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, ভালো নাম। শীতকাল এলো। ভালুক ভাবল, ভাঁড়ারে রয়েছে পুরো একটা চাক, সেটা খাবার সময় তো এখনই। একদিন ভালুক উঠল ভাঁড়ারে, কিন্তু কোথায় মধু? চাকটা উল্টে পাল্টে দেখল সে, কোনোখানে এক ফোঁটা মধুর চিহ্নও নেই। ভালুক বুঝতে পারল এটা শিয়ালিনীর কাজ। সে মনে মনে বলল, মধুর বদলে তোমাকেই খাবো আজ। কিন্তু কোথায় শিয়ালিনী? ঘটনা বুঝে শিয়ালিনী দিল ছুট। সাধ্যে কি ভালুক শিয়ালিনীর পায়ে পাঁচ। সমাপ্ত। নমস্কার।